চোখ উঠেছে, ইয়া রাসূলুল্লাহ হযরতে আলী আসবেন না, ইয়া রাসূলুল্লাহ হযরতে আলী এই জিহাদের ময়দানে যুদ্ধ করবে না। এই যুবক জবান তরুণেরা, আল্লাহ নবী আমার দ্বিতীয়বার সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, আমার সাহাবায়ে কেরাম চলে যা, হযরতে আলীকে ডেকে নিয়ে আয়, আমার আলীর সাথে আমার দরকার আছে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ শরীর নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে ডেকেছেন, আপনি আমাকে তাসরিফ আনতে বলেছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, আমার শরীরটা এত খারাপ, আমি আলী হাঁটতে পারছি না। আপনি আমাকে ডেকেছেন, আমি ঠিক মতন হাঁটতে পারছি না, এই চোখটা প্রচন্ড যন্ত্রণা করছে, আর রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে, বড় কষ্ট হচ্ছে। বাবা আলী, এই যে জিহাদের ময়দানে এত সাহাবায়ে কেরাম আছেন, 3 থেকে 4 জনের হাতে খেলাফতি দেওয়া হয়েছিল, সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। বাবা আলী, এদের ভিতরে কেউ জয়লাভ করতে পারলো না। আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ বলছেন আমার আসাদুল্লাহ কোথায়, আমার আলীকে এই যুদ্ধের সেনাপতি বানিয়ে দেও। একবার জোরে বলেন। এ জামান যুবক তরুণেরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন জিহাদের ময়দানে আমার নবীর কাছে আসলেন, বাবা আলী খেলাফতের দায়িত্ব তোমাকে নিতে হবে, সাহাবায়ে কেরামদের প্রতিনিধি হিসাবে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, এতগুলো সাহাবীদেরকে তোমাকে পরিচালনা করতে হবে। এ জামান যুবক তরুণেরা, আল্লাহ নবী সাহাবী অসুস্থ শরীর নিয়ে, নাঙ্গা তরোয়াল নিয়ে, ঢাল নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছেন। আল্লাহ নবী সাহাবী মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন জিহাদের ময়দানে নেমেছে, আমার আল্লাহ পাক তার শরীরের ভিতরে এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, হযরতে আলী যেই না তরোয়াল চালায়, তার সামনে কোনো বেঈমান দাঁড়াতে পারে না। আর একটু চিল্লে বলেন নারে দেখবেন, তার সামনে কোনো বেঈমান কাফেরা দাঁড়াতে পারছে না, এত ক্ষমতা আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী সাহাবী মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন জিহাদের ময়দানে একের পরে বেঈমান কাফেরদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিচ্ছিলেন, এই জামান যুবক তরুণেরা, আমার নবী দেখতে পেলেন হযরতে আলীর অসুস্থ শরীর নিয়ে জিহাদের ময়দানে যেই না গিয়েছে, হযরতে আলীর শরীরে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছেন, আমার আল্লাহ পাক হযরতে আলীকে সুস্থ সবল এবং তাজা বানিয়ে দিয়েছে, একদম সুস্থ করে দিয়েছে। দূর থেকে দেখছেন যে আলী এমন করে গিয়েছে, হাঁটতে পারছে না, চোখে ঠিক মতন দেখতে পারছে না, চোখ উঠেছে, প্রচন্ড ব্যথা। আল্লাহ রাসূল দেখছেন সে আলীর চোখটা আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় সুস্থ করে দিয়েছেন। একবার জোরে বলে। ইতিহাসে যত যোদ্ধা এসেছে, খোদার কসম হযরতে আলীর মতন শক্তিশালী কোন যোদ্ধা আর হয়নি এবং হবে না। একবার জোরে বলেন। এত ক্ষমতা আল্লাহ তার দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কিতাবের ভিতরে এসেছে, বনি মুস্তালুক নামে একটা যুদ্ধ হয়েছে। বেশিরভাগ জিহাদের ময়দানে আল্লাহ পাক হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হযরতে জিবরাইল আমিনকে বলতেন, এমন নবী আলীকে সেনাপতির দায়িত্ব দেবেন। হাজার হাজার জিহাদের ময়দানে হযরতে আলী বিজয় করেছেন, জয় করেছেন। জিহাদের ময়দান থেকে আসছেন, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাসূলের সাথে বেশ কয়েকজন সাহাবী ছিলেন। বনি মুস্তালুকের যুদ্ধ সেরে নবী আমার মরুভূমির ময়দান থেকে আসছেন, প্রখর রোদ আর পায়ের নিচে বালি, বালির একটা গরম আছে না নাই, প্রচন্ড গরম, আর সেখানে গাছপালা তেমনও ছিল না। এখনকার দিনে আমাদের ঘরে ঘরে কল আছে, টিউবওয়েল আছে, সাবমার্সিবল আছে, পানির বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে, কিন্তু তখনকার দিনে ছিল না। কুয়া, এখানে একটা যদি কুয়া থাকে, আছে কোথায় সে বিবিরাইটে যদি একটা থাকে, আছে ঘটক পুকুর, এরকম কুয়া ছিল। আর সেই সমস্ত কুয়ার পানিগুলো আল্লাহ পাক এমন সুমধুর করে দিয়েছিল যে কুয়ার পানিগুলো মধুর চাইতে আল্লাহ মিষ্টি করে দিয়েছেন। জোরে বলেন। তো জিহাদের ময়দান থেকে আসছেন,
রাস্তায় আসতে আসতে প্রখর রোদে আল্লাহ নবী বললেন, সাহাবায়রা পাশে একটা গুহা দেখলেন, এখানে তোমাদের তাঁবুটা গেড়ে দাও। আজকে দুপুরটা এখানে কাটিয়ে রাত্রে বেলায় আমাদের হাউদা, আমাদের তাঁবুটা আমরা ছেড়ে দেব, তোমরা এখানেই তাঁবুটা গেড়ে দাও। হযরতে আলী তাতে ছিলেন। সাহাবায়ে কেরাম তাঁবুটা গেড়ে দিলেন। দুজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন, হে সাহাবীরা, ওই যে গুহা দেখতে পাচ্ছ, কুয়া দেখতে পাচ্ছ, কুয়ার ভিতর থেকে তোমরা কিছু পানি তুলে আনো, পিপাসায় কাতর হয়ে যাচ্ছে সাহাবায়ে কেরাম, তাদেরকে খাওয়াতে হবে। আল্লাহ নবী সাহাবীরা দুজন সাহাবী চলে গেলেন পানির মশক নিয়ে। এই যে আমার যুবক তরুণেরা, আমার নবী পাক জবানে বলেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, ওই যে কুয়ার ভিতর থেকে দুটো বালতি নিয়ে গিয়ে পানি তুলে সমস্ত সাহাবাদের ভিতরে তোমরা বিলিয়ে দাও। রাসূলুল্লাহ সাহাবীরা চলে গেলে দুইজন সাহাবী বালতির ভিতরে দড়ি লাগিয়ে আর কুয়ার ভিতরে ফেলে দিলেন। এ সোনার মাইনা যুবকেরা, নবী সাহাবীরা যখন ওই বালতিটায় দড়ি বেঁধে কুয়ার ভিতরে যখন পানি তোলার জন্য ফেলে দিয়েছে, ওই বালতিটা উপরের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। আগেকার দিনে আমরা কুয়া অনেকে দেখেছি, দেখি না? আমরা অনেকে দেখেছি, এখনো আছে, বালতিতে দড়ি বেঁধে আমরা পানি তুলি। তো সাহাবায়ে কেরাম যখন ওই কুয়ার ভিতরে বালতিটা ফেললেন, একদম অনেক নিচেই পানি, ভিতর থেকে একটা গম্ভীর আওয়াজ এসে বালতিটা উপরে ফেলে দিয়ে একটা জিন বাইরে আসলো। হাজার বাঘ যেমন গর্জন করে সেই রকম বাঘের মতন গর্জন করছে একটা ভয়ঙ্কর জিন। আল্লাহ রাসূলের একজন প্রাণ প্রিয় সাহাবী ছিলেন, তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আর জিনটাও সামনের দিকে এগিয়ে আসছে। রাসূলুল্লাহর একজন সাহাবী বলছেন, ভাই সামনে যেও না, সামনে গেলে তোমার বিপদ আছে। সে আল্লাহ রাসূলের ঈমানে পাওয়ার নিয়ে যখন জিনের সামনে আরো এগিয়ে গেলেন, সে কি করলো, তরোয়াল দিয়ে তার গর্দানটা আলাদা করে দিয়েছেন। আরেকজন সাহাবী দেখে পালিয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওই যে কুয়ার ভিতরে হুজুর আমরা যখন বালতি ফেলেছি, কুয়ার ভিতর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ হয়ে আমাদের বালতিটা উপরের দিকে ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, উপরের দিকে ফেলে দেওয়া তো দূরের কথা, সঙ্গে সঙ্গে একটা আগুন তার শরীর দিয়ে আগুনের ঝলক মারতেছে। একটা ভয়ঙ্কর জিন হুজুর বাইরে বার হয়ে আসলেন। আমরা যখন জিনের দিকে এগিয়ে গেলাম, আপনার একজন প্রিয় সাহাবী আমার চাইতে দু পা এগিয়ে সামনে জিনের কাছে যেই না গিয়েছেন, হুজুর তাকে জিন শেষ করে দিয়েছে, হুজুর তাকে হত্যা করে দিয়েছে। তার পরিবারের কাছে আপনি কি জবাব দেবেন? হুজুর তার পরিবারের কাছে কি জবাব দেবে? ইয়া রাসূলুল্লাহ, তার সন্তানগুলো এতিম হয়ে গেল, তার বিবিটা বিধবা হয়ে গেল। আল্লাহ নবী আমার আবার দুইজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামরা যখন বালতিটা নিচে ফেলেছে, কুয়ার ভিতর থেকে আবার ভয়ঙ্কর জিনটা বালতিটা উপরের দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এ সোনা মাইনা যুবকেরা, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম ভয় করে আমার নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দেন, আমরা এই জিনের কাছে আমাদের জীবনটা দেব না। ইয়া রাসূলুল্লাহ, এই যে জিন আছে খুব ভয়ঙ্কর, তার কাছে আমরা যাব না, আপনি যান। এ সোনার মায়না যুবকেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে যেই নাই কথা বলেছেন, নবী আমার চিন্তায় পড়ে গেলেন, ওই গুহার ভিতরে কি এমন আছে, ওই কুয়ার ভিতরে কি এমন আছে যে আমার সাহাবায়ে কেরামদেরকে আঘাত করতেছেন, ভয় দেখাচ্ছেন। এ সোনার মানিকেরা, এই যে জিনগুলো দেখতে পেয়েছেন, এই জিনগুলো আর অন্য কেউ নয়, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যার নামে আল্লাহ পাক কোরআন
শরীফের ভিতরে বারবার বলেছে সুলাইমান আলাইহিস সালাম আপনার কি নাম সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনের মসজিদুল আকসা যখন তৈরি করেন হাজার হাজার বেঈমান কাফেরেরা মসজিদটা তৈরি করার জন্য বাধা দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের কথা হাজার হাজার জিনেরা শুনতেন এ সোনা মায়না যুবকেরা হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার কথা বন জঙ্গলের প্রাণীরা শুনতেন বন জঙ্গলের প্রাণীদের ভাষা হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেতেন সুলাইমান আলাইহিস সালামের কথা বললে জিনেরা এক ঘাটে পানি পান করতেন ওই সুলাইমান আলাইহিস সালাম ওই ফিলিস্তিনের জমিনে মসজিদুল আকসা যে মসজিদুল আকসা নিয়ে বর্তমানে দ্বন্দ্ব চলছে যে মসজিদুল আকসা নিয়ে ঝামেলা হচ্ছে ওই মসজিদুল আকসা আল্লাহ কোরআন শরীফের 15 নাম্বার পারায় বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম অর্থাৎ মসজিদুল হারাম মানে মক্কার কথা বলেছেন ইলাল মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদুল আকসার কথা বলেছেন ইলাল মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর এ জওয়ান যুবক তরুণেরা আল্লাহ পাক বলেন মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আমি আল্লাহ পাক বরকত দিয়ে ঘিরে দিয়েছি এ সোনার মায়না যুবকেরা এই মসজিদুল আকসায় হাজার হাজার নবীরা ইমামতি করেছে এই মসজিদুল আকসায় হাজার হাজার আম্বিয়া আলাইহিস সালাম নামাজ পড়িয়েছিলেন ওই মসজিদুল আকসায় যে জিনেদেরকে নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম পুরো মসজিদুল আকসাকে বানিয়েছিলেন জিনেরা সুলাইমান আলাইহিস সালামকে বড় ভয় করতেন তাই কোরআন শরীফে 19 নম্বর পারায় আল্লাহ বলছেন ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বলে লিখেছেন আমার আল্লাহ পাক বলেন সুলাইমান যখন দাঁড়িয়েছিলেন হাজার হাজার জিনেরা কাজ করেছে তারা মনে করে নবী সুলাইমান আলাইহিস সালাম বেঁচে আছেন এবং আমরা জিন আমাদেরকে দেখতেছেন এ সোনা মায়না যুবকেরা আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই যে লাঠির উপর ভর দিয়ে তার জাহানটা কবজা হয়ে গেল তার জাহানটা কবজা হয়ে গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার জাহানটা আলামে আরওয়ায় চলে গেলেন অথচ সুলাইমান আলাইহিস সালামের লাশটা লাঠির উপরে ভর করে দাঁড়িয়েছিলেন জিনেরা ভাবে এই সুলাইমান আলাইহিস সালাম জীবিত আছেন আমাদের বাদশা জীবিত আছেন আমাদের বাদশা আমাদেরকে মারবে এই ভয়ে ভয়ে মসজিদুল আকসা তৈরি করে দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের দিকে জিনেদের নজর পড়ে গেল নবী সুলাইমান আলাইহিস সালাম আমাদের বাদশা আর আমাদেরকে কেন বকাবকি করেন না আর আমাদের বাদশা আমাদেরকে কেন মারধর করেন না এই জওয়ান যুবক তরুণেরা জিনেদের ভিতর থেকে একটা জিন সুলাইমান আলাইহিস সালামের গায়ে গিয়ে যেই না টাচ করেছে সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালামের ওই যে লাঠির উপরে ভর করা ছিল লাঠিটা ভেঙে গিয়ে জমিনের উপরে পড়ে গেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তানার কথা যে জিনগুলো শুনতেন তারা প্রচন্ড বদমাইশ ছিল সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন এই ভয়ে জিনেরা কাজ করছে আমাদের মালিক আমাদেরকে মারবে একদিন দুই দিন তিন দিন বহুদিন পার হয়ে গেল ওভাবেই নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন না বাথরুমে যাচ্ছেন না খাওয়া দাওয়া করছেন কিছুই করছেন না জিনেরা বলছেন আমাদের বাদশা আমাদের পেছনে হারে হারে করে লেগেছে একটাবার হুজুরকে ডাকি আর এতদিন ছিলেন যে লাঠির উপরে ভর করে দাঁড়িয়েছিলেন ওই লাঠিটা উই পোকায় খেয়ে খেয়ে কুড়ে ফেলে একদম লাঠিটা ঝলসা করে দিয়েছে জিন যখন হাত দিয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম দাফাস করে জমিনে পড়ে গেলেন এবং তাদের আফসোস লেগে গেল হারে আজকে মসজিদুল আকসা যেখানে মানুষ নামাজ পড়বে এই নবী সুলাইমানের জন্য আমাদের ভয় এই এনার ভয়ে আমরা মসজিদটা করেছি আমাদের কষ্টটা বেকার হয়ে গেল সেই সমস্ত জিনেরা পালিয়ে ওই যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন কোথায় আল্লাহ রাসূল কোথায় সুলাইমান আলাইহিস সালাম আর কোথায় শেষ নবী জিনেরা বহু বছর বেঁচে ওই গুহার ভিতরে তারা কম করে 40,000 জিন ওখানে লুকিয়েছিল হযরতে আলীকে পাঠিয়ে দিলেন বাবা আলী ওই গুহার ভিতরে যাও কুয়ার ভিতরে যাও পাশেই গুহা তার পাশে কুয়া কুয়ার ওখানে যাও আমি তোমাকে পাঠালাম
দেখো কানে কি হচ্ছে, একটুখানি দেখো, আল্লাহ পাক তোমাকে হুকুম দিয়েছেন। এ জামা যুবক তরুণেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, কুয়ার ভিতরে কাকে পাঠানো যায়, কেমন আমার শক্তিশালী সাহাবায়ে আছেন। আল্লাহ নবী আমার চিন্তা ভাবনা করছেন, আমার নবীর মনের খবর আমার আল্লাহ পাক জানতেন। আমার নবী যেটা মনে করতেন আল্লাহ পাক হুকুম দিলে সেটাই করতেন। এ সোনা মাইনা যুবকেরা, নবী আমার দেখতে পেলেন আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন ডানা মেলে বিদ্যুতের গতিতে আমার নবীর কাছে আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, যে জায়গায় আপনার সাহাবায়ে কেরাম থেমে যায়, যেখানে আপনার আবু বকর থেমে যায়, যেখানে আপনার ওমর থেমে যায়, যেখানে হযরতে উসমান থেমে যায়, ওই জায়গায় হযরতে আলী চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওটা আবু বকরের কাজ নয়, হযরতে উমরের কাজ না, আপনার আলীকে পাঠিয়ে দেন। আসাদুল্লাহ, আল্লাহ পাক বলছেন আমার সিংহ হযরতে আলী, একবার জোরে বলে, আসাদুল্লাহকে পাঠাতে বলছেন, আপনি আসাদুল্লাহকে পাঠান। এ সোনা মায়না যুবকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যেতে চাইছেন না, তার মনে তেমন কোনো আশা নাই যে আমি ওই জায়গায় যাব। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন যখন আমার নবীর কাছে এসে বললেন হযরতে আলী যেতে চাইছেন না, আমার নবীর হুকুমে হযরতে আলী চলে গেলেন। যে গুহার উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বালতি নিয়ে দড়ি ফেলে দিয়ে বালতি করে পানি তুলেছেন, এবং ওই বালতি খুলে দিয়ে হযরতে আলী ওই দড়িটা রশিটা নিজের কোমরে বেঁধে দিয়ে হযরতে আলী কুয়ার ভিতরে নেমে গেলেন। সাহাবায়ে কেরাম ভয় করছেন যে বালতি ফেলেছে, বালতি তুলে দিচ্ছে, আর সেই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই বালতি থেকে দড়িটা খুলে নিয়ে কোমরে বেঁধে তিনি নিজে নিচে নেমে গেলেন। একবার জোরে বলবেন না একটু দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, ওয়া আলা আলে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। চিল্লে বলেন, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। জোরে বলেন, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হাই, যেখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। জোরে বলেন, মদিনার সবুজ গম্বুজের নিচে যেখানে আমার নবী শুয়ে আছেন, রাসূল জন্ম নেওয়ার পরে ইয়া নাফসি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। আজও পর্যন্ত আল্লাহ পাকের হাজী বান্দারা
কামিল বান্দারা যখন সেই মদিনায় আল্লাহ রসুলের রওজা জিয়ারত করার জন্য যখন সালাম দেয়, আর আমার নবী বলছেন মদিনার ওই রওজার ভিতর থেকে আমি নবী আমার ওই সমস্ত উম্মত উম্মতিদেরকে আজও পর্যন্ত সালামের জবাব দিয়ে থাকি। একবার জোরে বলে, আর একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর। রওজাতে শুয়ে নবী কেঁদে যার যার, পাপী ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারেতে নবী পড়ে সেজদায়। বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি সারা গায়ে সুরমা বলে হাই। বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের ভেলা যাই ভেসে যায়, ব্যথারে তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের ভেলা যাই ভেসে যায়, ব্যথারে তোর মন যে আমার বড় অসহায়। মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি মোরা পেয়ে যাব মরণের সময়। বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়। বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সেই রশিটা নিয়ে কোমরে বেঁধে নিচে নেমে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, হযরতে আলীর কোনো খবর নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, হযরতে আলীকে আর হয়তো আমরা ফিরে পাবো না। হুজুর আমাদের আলী কোথায়? সেই যে আপনি কুয়ায় পাঠিয়ে দিয়েছেন সে তো এখন আসছেন না। হুজুর আমরা কি আর আলীকে পাবো না? হযরতে আলীকে আর আমরা কি দেখা পাবো না? আল্লাহ নবী আমার পাক জবানে বলেন, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে আলী নেমে গেলেন। ঘন্টা কয়েক পার হয়ে গেল। এ জামান যুবকেরা, যে জিনেটা আল্লাহ নবীর প্রিয় সাহাবায়ে কেরামের মাজা থেকে ধরটা আলাদা করে দিয়েছিলেন, ওই জিনটা ভিতর থেকে হাজার হাজার জিন আওয়াজ করতে থাকেন, হুজুর আমাদেরকে বেয়াদবি ক্ষমা করে দেন, হুজুর আমাদেরকে বেয়াদবি মাফ করে দেন, হুজুর জীবনে আর কোনোদিন আমরা আপনাদেরকে ডিস্টার্ব করব না। আল্লাহ পাক তার কত পাওয়ার দিয়েছেন দেখেন। হযরতে আলী যখন ভিতরে গিয়েছেন, কয়েক ঘন্টা পার হয়ে গেল, ভিতর থেকে হাজার হাজার কিচিরমিচির আওয়াজ শোনা যায় না? অনেক মানুষ যখন এক জায়গা থেকে একটা কিচিরমিচির আওয়াজ শোনা যায়, তো ভিতর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছেন এবং হযরতে আলীর পায়ে ধরছেন, হুজুর আপনি আমাদেরকে আল্লাহর দোহাই ছেড়ে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা শেষ হয়ে যাব। একবার জোরে বলে আল্লাহ তার কতটা ক্ষমতা দিয়েছেন, তার কতটা পাওয়ার দিয়েছেন। এমনি আল্লাহর বলেনি যে আসাদুল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর সিংহ। একবার জোরে বলে সে আলীর ভয়ে একজন জিন থরথর করে কাঁপছে। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই গুহার ভিতরে যখন গিয়েছেন, কম করে 40,000 জিনকে হত্যা করেছিলেন। একবার জোরে বলেন
সমস্ত নিকৃষ্ট জিন ছিল তারা। আবার ওই গুহায় আরো যে সমস্ত জিনগুলো ছিল, সেই জিনগুলো আল্লাহ পাকের রহমতে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে ঈমানের কলেমা পড়ে সেই সমস্ত জিনগুলো মুসলমান হয়েছিলেন। জোরে বলেন। তারা কিন্তু জিনেরা কিন্তু আল্লাহ রাসূলের হাতে দ্বীনের দাওয়াত এবং ইসলামটা কবুল করেছিলেন। আল্লাহ নবী আমার বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে লাগেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘন্টা কয়েক পার হয়ে যাওয়ার পরে কুয়ার ভিতর থেকে আওয়াজ এসে, হুজুর মাফ করে দাও, ক্ষমা করে দেন। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কিতাবের ভিতরে এসেছে কম করে 40,000 জিনকে হত্যা করে দিয়েছিল। আবার গুহার ভিতরে যে সমস্ত জিনগুলো হযরতে আলীর কাছে জাহান ভিক্ষা চাইছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত জিনেদের ভিতরে একজন লিডারকে বানিয়ে দিয়েছিলেন, যে ওই সমস্ত জিনগুলোদেরকে পরিচালনা করতে থাকবে। এই যুবকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন উপরে আসলেন, আল্লাহ নবী আমার হযরতে আলীকে জিজ্ঞাসা করলেন, এ বাবা আলী, তোমার কি কোনো অসুবিধা হয়েছে? তোমার শরীরে কি কেউ আঘাত করেছে? কোন জিনেরা তোমাকে কি কষ্ট দিয়েছে? আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু পাক জবানে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দেন। আমি হযরতে আলী যখন গুহার ভিতরে নেমেছিলাম, আমার আল্লাহ পাক আমার শরীরের ভিতরে এমন পাওয়ার দিয়েছিল, আমার আল্লাহ পাক আমার শরীরের ভিতরে এমন ক্ষমতা দিয়েছিল, এক এক করে আমি প্রাণপ্রিয় হযরতে আলী জানালাম, আমি প্রাণপ্রিয় আলী জানালাম, আমার সম্মুখে যত জিন আসে আল্লাহ পাকের হুকুমে তাদেরকে হত্যা করে দে। যত জিন আসছে হুজুর তাদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহ নবী আমার হযরতে আলীর কাছে যখন এই কথাটা জিজ্ঞাসা করলেন, হযরতে আলী বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে আমি একটা তাজ্জব ব্যাপার, আশ্চর্য ঘটনা দেখলাম। আমি দাঁড়িয়েছিলাম, আমার শরীরের ভিতরে যেন আল্লাহ পাকের ফেরেশতা ভর করে, আমি আলী আমার শরীরে এত ক্ষমতা দিয়েছিল যেন ফেরেশতাদের চাইতে আমি আলী আমার শরীরের ক্ষমতা বাড়িয়ে দিয়েছিল। কিতাবের ভিতরে এসেছে যে উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, যেখানে 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ নবী জিহাদের ময়দানে গিয়েছিলেন, মুমিন সাহাবী কজন ছিল? কথা বলে 313 জন, কিন্তু বেঈমান কাফেররা হাজার হাজার সাহাবীরা। কিন্তু এই 313 জনের ভিতর থেকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক বিজয়ী বেশে এই সমস্ত সাহাবীদেরকে জয়লাভ করে দিয়েছিলেন। একবার জোরে বলে। ওই যে বদরের প্রান্তরে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের সাথে আরো কিছু কিছু সাহাবীরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। একবার জোরে বলেন। যার কেউ নাই তার কে আছে? কথা বলেন। যার কেউ নাই তার আল্লাহ আছে। হতাশ হয়েও না, নিরাশা হয়েও না। আল্লাহ রাসূল একা পড়ে গিয়েছেন, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, গভীর রজনীতে বার হলেন। এদিকে বেঈমান কাফেররা আল্লাহ নবীকে মারবে বলে, হত্যা করবে বলে হযরতে আলীর বাড়িতে আসলেন। হযরতে আলীর বাড়িতে এসে হযরতে আলীকে পেলেন না, এবং হযরতে আলীকে ডাক করালেন আমার নবী, আমার রাসূল হযরতে আলীকে ডাক করালেন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে, যে আমার জামাতা হযরতে আলীকে আমার বাড়িতে একটু ডেকে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, বাড়িতে যখন এসেছেন, আল্লাহ রাসূল বলছেন, বাবা আলী, আমার একটা আবদার আছে, তোমার কাছে একটা দাবি আছে, তুমি কি আমার দাবিটা মেনে নেবে? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দাবি কেন, জীবন দিয়ে দেব। জোরে বলেন, আর একটু চিল্লে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি দাবি? বাবা আলী, এই গভীর রজনীতে আমি মক্কা ছেড়ে মদিনায় যাব, এটা বেঈমানদের কানে পৌঁছে গিয়েছে। বেঈমানেরা জেনে গিয়েছে যে আমি নবী চলে যাব, তারা আমাকে অ্যাটাক করতে পারে, আমাকে হত্যা করে দিতে পারে। আপনার দায়িত্ব দিলাম, এই যে মক্কার যে সমস্ত সাহাবীরা ইসলাম কবুল করেছে, তাদের অনেক কিছু সম্পদ, সোনা দানা, কারো একটা গলার চেন, কারো একটা হাতের আংটি, কারো একটা বাড়ির দামি জিনিস আমার কাছে আমানত হিসাবে দিয়েছে। বাবা আলী, আমি রাত্রি যখন চলে যাব, সেই সমস্ত সাহাবায়ে কেরাম আমাকে চোর বলবে,
যে আমি নবী তাদের সেই সমস্ত জিনিসগুলো চুরি করে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে গিয়েছি। না, আমার দায়িত্ব হলো এই সমস্ত বস্তুগুলো তোমার কাছে দিয়ে দিলাম, আমানাতের মালগুলো আগামীকালকে সকালবেলা আমার সাহাবীদের কাছে আপনি বিলিয়ে দেবেন। একবার জোরে বলেন, যার যা জিনিস তাদের কাছে বন্টন করে দেবেন। আল্লাহ নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবীর ঘরে শুইয়ে দিলেন। বাবা আলী, আমার দ্বিতীয় শর্ত হলো আমি নবী যখন ঘর ছাড়া হয়ে যাব, আমার এই শূন্য ঘরের ভিতরে কোন মানুষ যদি না থাকে, আমি নবী মুহাম্মদ যদি না থাকি, বেঈমান কাফেরেরা আমার ঘরটা ঘেরাও করতে পারে। এ বাবা আলী, আমার ঘরে চৌকাটের উপরে বিছানার উপরে তুমি শুয়ে পড়ো বাবা, এবং আমি যে চাদরটা মুড়ি দিয়ে ঘুমাই ওই চাদরটা গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়বে, যাতে বেঈমান কাফেরেরা মনে করে আমি মুহাম্মদ যেন ঘরের ভিতরে ঘুমিয়ে আছি। এ সোনার মানিকেরা, আল্লাহ নবীর বলতে দেরি হলো না, নবী আমার হযরত আলীকে শুইয়ে দিয়ে চাদরটা গায়ে দিয়ে বিছানাটা বিছিয়ে দিয়ে ঘরের দরওয়াজাটা লাগিয়ে দিয়ে নবী আমার আবু বকরের বাড়িতে চলে গেলেন। যার কেউ নাই তার আল্লাহের প্রমাণ হলো হযরত আবু বকরের বাড়িতে যেই না গিয়েছেন, এইদিকে বেঈমান কাফেরেরা আমার নবীর ঘরটা ঘেরাও করলেন। আজকে মুহাম্মদকে মক্কা মদিনার জমিনে যেতে দেব না, মদিনায় হাজার হাজার মানুষকে ঈমানের দাওয়াত দিয়ে মুহাম্মদ তার বশ করে নেবে, আল্লাহর প্রেমে মুগ্ধ করে নেবে, মুহাম্মদকে যেতে দেওয়া হবে না। এ সোনা মাইনা যুবকেরা, মুহাম্মদকে এই জায়গা হত্যা করে দেওয়া হবে। আল্লাহ নবী আমার এদিকে আবু বকরের বাড়ি চলে গেলেন, আর হযরত আলী আমার নবীর ঘরে শুয়ে আছেন। আল্লাহ নবীর ঘরটা বেঈমান কাফেররা ঘিরে ধরলেন। কিছুক্ষণ হয়ে গেল, আল্লাহ নবী আমার হযরত আবু বকরের বাড়ির সম্মুখে যেদিকে যখন গেলেন, হযরত আবু বকরের বাড়িতে একবার টোকা মারলেন। হযরত আবু বকর লাব্বাইক বলে ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। এই সোনার মাইনা যুবকেরা, আর এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর বিছানার উপরে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। বেঈমানেরা মনে করেন মুহাম্মদ এখানে ঘুমিয়ে আছে। আবু জেহেল বলে মুহাম্মদকে এইভাবে মূর্খর মতন বিছানার উপরে রাতের অন্ধকারে মারবো না, আজকে মুহাম্মদকে আমরা ধরে নিয়ে গিয়ে গাছের গায়ে বেঁধে আগামীকালকে সকালবেলায় কুরাইশদের সম্মুখে মুহাম্মদকে প্রকাশ্যে মারবো। আমরা মূর্খের পরিচয় দেব না। একজন এত বড় একটা নবী, তাকে যদি রাতের বেলা শেষ করে ফেলি, আমাদের তাহলে সম্মানটা কি? কথা ঠিক না ভুল? আমরা যদি মুহাম্মদকে দিনের বেলা যদি মারি, তাহলে আমাদের দামটা বাড়বে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কুরাইশরা দেখবে, বড় বড় নেতা লিডাররা দেখবে আমরা টাকা পাবো যে মুহাম্মদকে আমরা মেরেছি, মুহাম্মদকে আমরা মেরেছি, আমাদের অনেক পাওয়ার হবে, আমাদের সম্মান করবে মানুষ। কিন্তু ওখানে তো আমার নবী নাই, তো ওখানে হযরত আলী শুয়ে আছে। সকাল হলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ঘরের ভিতরে বার হচ্ছে না, ঘুমাচ্ছেন, ফজরের নামাজ পড়ে এসে আবার শুয়ে পড়লেন। আর বেঈমান কাফেররা অনেকক্ষণ ধরে আছেন, অনেকক্ষণ ধরে আছেন। আবার যখন গেলেন, যাওয়ার পরে তখনও অনেকটা অন্ধকার আছে, অন্ধকার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী মনে করে যেই না চাদরটা সরালেন, দেখলেন এ তো মুহাম্মদ না, এ তো আলী, একে আমাদের হত্যা করে কোনো লাভ নাই। সে মুহাম্মদকে খোঁজো, মুহাম্মদ পালিয়ে গিয়েছে, হয়তো কিছুক্ষণ পূর্বেই বার হয়েছে। আল্লাহ নবী আমার মদিনা জমিনে যাবেন, হযরত আবু বকরকে বলেছিলেন বাবা আবু বকর, এ বাবা আবু বকর, আমি নবী মদিনা জমিনে চলে যাব, অন্য কোন সাহাবায়ে কেরামকে মদিনার পথের সঙ্গী হিসাবে নেব না। এ বাবা আবু বকর, আমি নবী জানালাম মদিনার সঙ্গী আমি আমার আবু বকরকে করে নেব, অন্য কোন সাহাবী নয়, আমার আবু বকর যাবে। কমাস আগে বলেছিলেন 6 মাস পূর্বে। আচ্ছা ভাই, একটা মানুষ যদি 1 থেকে 2 দিন যদি সারা রাত সারা দিন যদি জেগে থাকে, তার শরীরের কোনো হাল অবস্থা থাকবে বলে মনে হয়? একটু কথা বলেন। তার পা ঠিক পড়বে না, কথা ঠিক না ভুল? মাতালদের মতন হয়ে যাবে। ঘুম আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। ক্লান্ত শরীর নিয়ে আপনি যদি 10টা মিনিট যদি চোখটা বন্ধ করেন, আল্লাহ পাক আপনার শরীরটা চাঙ্গা করে দেবেন। জোরে বলেন। এই ঘুমটা আমরা
অনেক যুবক ভাইরা আছেন, রাত্রেবেলা আল্লাহ পাক অনেক বড় নিয়ামত দিয়েছে। কত ছেলেরা, এই যুবক বয়সের ছেলেরা মোবাইল দেখতে দেখতে হঠাৎ আজরাইল তার সামনে চলে আসছে। কি দেখছে? খারাপ সিনেমা দেখছে, হয়তো একটা হেডফোন লাগিয়ে গান শুনছেন। এই অবস্থায় যদি মৌত হয়ে যায়, ওটা কি ভালাই মৌত হবে? আপনি যে ঘুমাচ্ছেন, আগামীকাল সকালটা দেখবেন কি কোনো গ্যারান্টি আছে? আর বেশিরভাগ মানুষ কি দিনের বেলা মনে না রাত্রে বেলায়? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। ভাইজান চলে এসেছেন, আপনারা যদি এদিকে ওদিকে ঘুরছেন, অনুরোধ করছি সময়ের দিকে তাকিয়ে সকলে চলে আসেন। আর এতক্ষণ যে আলোচনা করলাম, এই কথাবার্তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা সবাইকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, দোয়া করবেন। আর যারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটে আছেন, প্রত্যেকেই চলে আসেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। ব্যাগটা তুলে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন দরদি আল্লাহ ভীরু নবী প্রেমিক মুমিন মুসলমান সকলের কাছে আহ্বান করি, আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, মেহেরবানি করে পবিত্র মাজমা মাহফিলে চলে আসেন। আজকে আপনাদের ভাঙ্গড় সংলগ্ন দিঘির পাড় রঘুনাথপুর গ্রামে এক মহৎ ইসালে সওয়াব কোরআন হাদিসের আলোচনার মজলিস। অতএব কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ মুমিনের দিলে পড়া বড় প্রয়োজন। কোরআন হাদিস শরিয়াতের ওলিয়া উলিয়া আলাইহিমুস সালামদের আলোচনা বান্দার ঈমানকে সতেজ করে, ঈমানের স্পিরিট বাড়িয়ে তোলে। অতএব মেহেরবানি করে মাহফিলটায় আসেন। দৈনিক জীবনে দুনিয়া করার ক্ষেত্রে অনেক গুনাহ আমাদের হয়। গুনাহ বান্দার জীবনে যত বেড়ে যায়, বান্দার জীবনে ঈমান তত দুর্বল হয়ে যায়। অতএব ঈমানকে সতেজ করার লক্ষ্যে, আখিরাতের কামিয়াবির আশায়, আল্লাহ রাসূলের ভালোবাসা কলিজায় মজবুত করতে এদিনই মাহফিলের আশা মুমিনের জন্য বড় প্রয়োজন। অতএব এখনো যারা বাড়িতে আসেন, মেহেরবানি করে আজকে দিনটা আল্লাহ রাসূলের খাতির একটু মাহফিলে আসেন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মোহাব্বত করে পড়েন কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ। এর পেশার দেন বাবা, পেশার রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কি করে ধাক্কা দেন, সামান্য বেশি লাগবে না, সামান্য।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره এই বক্সটা দরকার কমিয়ে দেন আমার দিকে যেটা হ্যাঁ ঘুরিয়ে দেন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وقال الله تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله ज़मीं मैली नहीं होती ज़बन मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़बन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता अल्लाहुम्मा सल्ली अला वो एक तो ठीक वो दें एक तो सामान्य व अला आलिहि আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ
হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়েন, একটু মোহাম্মত করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিচি আওয়াজ একটা আছে মেশিনে, বক্সটার জন্য দরকার বক্স বন্ধ করে দিতে হবে। हाल दिल किसी को सुनाएगी आपके होते हुए, हाल दिल किसी को सुनाएगी आपके होते हुए। क्यों किसी के दर पे जाएगी, क्यों किसी के दर पे जाएगी आपके होते हुए। हाल दिल किसी को सुनाएगी आपके होते हुए। मैं गुलामी मुस्तफा हो ये मेरी पहचान है, मैं गुलामी मुस्तफा हो ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताएगी, गम मुझे क्यों कर सताएगी आपकी होते हुए। हाल दिल किसी को सुनाएगी आपके होते हुए। कह रहा है आपका रब आओ तफीगी में आपसे, कह रहा है आपका रब आओ तफीगी में आपसे। क्यों इन्हें दोगो मैं सजाएगी, क्यों इन्हें दोगो मैं सजाएगी आपके होते हुए। हाल दिल किसी को सुनाएगी आपके होते हुए। कौन है अल्ताफ अपना हाल दिल जिससे कहे, कौन है अल्ताफ अपना हाल दिल जिससे कहे। जख्म दिल किसी को दिखाएगी, जख्म दिल किसी को दिखाएगी आपके होते हुए। हाल दिल किसी को सुनाएगी आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला, मोहब्बत করে পড়েন একটু, ওয়ালা আলিহি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, শুনতাম মসজিদ নববীর মধুর আযান। সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি। উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করা
সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মিটিবে পিপাসা দেখলে রোজা রোজালি মিটিবে পিপাসা দেখলে রোজা রোজালি উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি আল্লাহুম্মা সাল্লি আলা কি দেশ আবার রিভাব কমান রিভাব কমিয়ে রাখি রিভাব করতে পারিনি মুসা নবী কালিমুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ঈসা নবী রূহুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ বড় দয়াবান মেহেরবান যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলে বসলে বান্দার জীবনের গুনাহ সাগীরা গুলো আল্লাহ এমনি মোচন করে দেন সকলে পড়েন আল্লাহুম্মা আমিন সকলে পড়েন আল্লাহুম্মা আমিন পাশাপাশি জানায় সৈয়দুল আম্বিয়া সরকারে দু আলম আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে तमाम নবীদের উম্মতের তুলনায় আমার আপনার সম্মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবী জমিনে কায়েম ও দায়েম রেখেছেন ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা মহান আল্লাহর দয়া আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না বাবা আল্লাহ চেয়েছেন আল্লাহর দয়া হয়েছে আজকে দিনে আপনাদের গানে এত সুন্দর একটা মাহফিলের ইন্তজাম আল্লাহ করিয়ে দিয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ তবে আখিরি জামানা শেষ জামানা যে জামানার দিকে তাকিয়ে রাসূল পাক হাদিস পাকে বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন আসসাবিরু আলা দীনিহিম খালকাফিদি আলাল জামর আল্লাহ নবী বলে আমার উম্মতের কাছে এমন একটা জামানা আসবে সময় আসবে যে সময় হাতে আগুন রাখা তো সহজ হবে এর থেকেও বেশি কলিজায় ঈমানটা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে এই সেই সময় যে রিভাব আরেকটু কমান সামান্য থাক বাবা এই সেই সময় যে সময় মানুষের কাছে দিন শরীয়তের আওয়াজ বড় কষ্টের হয়ে উঠেছে মাইকের আওয়াজ সারা পাড়ায় হালকাতায় মাইক বাজে কারো কষ্ট হয় না জলসার মাইকের আওয়াজ কানে পড়লে মানুষের কষ্ট হয় বাবা এমনও জায়গায় গিয়ে শুনেছি যে হুজুর অমুক পাড়ায় একটা মাইক দিয়েছি জলসার খুলে নিতে বলেছে ওই আমার ঘরের চালের উপরে মাইক মেরেছিস রাতে ঘুম হবে না খোল মানে আজকেও ঘুমাবে বাবা এই সেই সময় এই সময় নবী পাক জানিয়ে গেছে এরকম সময় দেখা যাবে মানুষের কলিজায় দ্বীনের মহাব্বত কমে গিয়ে দুনিয়ার মহাব্বত বেড়ে যাবে বাবা এই সময় মানুষের কাছে নামাজটাকে বড় কষ্টের হয়ে যাবে মানুষ নামাজের গুরুত্ব দেবে না মসজিদ বিশাল আছে ঘন ঘন মসজিদ পাকাভুক্ত মসজিদ মগর মুসল্লি পাওয়া যায় না মসজিদ গড়ার মানুষ প্রচুর আছে জায়গা দেবো মসজিদ বানা কিন্তু নামাজ পড়বো না
এই সেই সময়, এই জামানায় মানুষের কাছে নামাজের কদর কিন্তু খুবই কম, নামাজ পড়তে চায় না। আচ্ছা আচ্ছা, হুজুর, হযরত মৌলী সাহেব, মা সাহেব, মাদ্রাসা থেকে হুজুর কমপ্লিট করে যে, টাইটেল কমপ্লিট করে যে, এমএ কমপ্লিট করে যে, বাজারে একটা ব্যবসা করছে, মসজিদে আজান হচ্ছে, হুজুর সাহেব দোকানেই বসে, ও নামাজ পড়তে যায় না। কিতনা লেবেন? অমুক জায়গায় ইমামতি করে হযরত, সপ্তাহে একদিন ছুটি হয়, সারা সপ্তাহ জামাতে ইমাম হয়ে নামাজ পড়ায়, ছুটি পেয়েছে একদিন বাড়িতে এসে এক ওয়াক্ত নামাজ পড়ে নেয়। কিতনা লেবেন? এই সেই সময় বাবা। অতএব মজলিসে এরকম সময় লোক দেখে আমার হাদিসটা মনে পড়ে গেল, ব্যাটে বলে সব মিলে যাচ্ছে বাবাজিরা। তবে আখিরি জামানা, শেষ জামানা, ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, জবানকে ব্রেক মেরে মেরে চালাতে হবে। যত পারেন খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে, যত পারেন ফিতনাওয়ালা কওল, ফিতনাওয়ালা দল, ফিতনাওয়ালা জায়গা থেকে দূরে থাকতে হবে। তাহলে ঈমানটা নিয়ে কবরে যেতে পারবেন। আর যদি অল্প জ্ঞানে বিশাল বুদ্ধিজীবী হওয়ার দাবি করে শুধু জবান উড়িয়ে যান, ঈমান কবরে যাবে না, ঈমান দুনিয়ায় রেখে আপনি কবরে যাবেন। বাবাজিরা, এ জামানায় সমাজের বুকে শুধু দেখছি গুনাহ আর গুনাহ, ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে পিছনে গুনাহ। আচ্ছা আচ্ছা, জাননেওয়ালা মানুষ আমরা গুনার সঙ্গে যুক্ত হয়ে পড়েছি বাবা। এই গুনাহ করছি বলে ঘাবড়ে যাওয়ার কথা না। কেন আল্লাহর নবী হাদিস পাকে বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউনা খায়রু খাত্তাইনা তাওয়াবিন। আল্লাহর নবী বলে, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে তারা ভালো যারা গুনাহ করার পরে, পাপ করার পরে গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা করে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না সুবহানাল্লাহ? বাবাজিরা, আল্লাহ তাই কোরআনে বলে, আল্লাহর কোরআন পারা নম্বর 23 সূরা জুমারাত 53 নম্বর আয়াত, আল্লাহ বলছে, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, ওই আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহ করে কলিজাকে কালি করে ফেলেছো, ভয় পেও না, ঘাবড়ে যেও না। আমি আল্লাহ আমার রহমতের আশা ছেড়ো না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, নিশ্চয়ই আল্লাহ বান্দার জীবনের তামাম গুনাহকে ক্ষমা করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে আরো বলে, আল্লাহর কোরআন পারা নম্বর 10 সূরা তাওবার 104 নম্বর আয়াত, আল্লাহ বলছে, আলাম ইয়ালামু, তারা কি জানে না, আমার বান্দারা কি জানে না, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, আমার আল্লাহ পাক নিজ বান্দাগণের তওবাগুলোকে কবুল করেন। সুবহানাল্লাহ। শুধু কবুল না, আল্লাহ নবী দয়ার নবী বলে যে, বাবা জানো, তোমার মালিক, তোমার খালিক, তোমাদের রব তোমাদের তওবাকে কবুল করবে বলে পশ্চিম দিকে একটা দরওয়াজা খুলে রেখেছে বাবা। ওই দরওয়াজা দিয়ে বান্দার তওবাগুলোকে আল্লাহর কাছে পাঠানো হয়। বড় আফসোস বাবা, আল্লাহ তওবা নেবেন বলে দরওয়াজা খুলে রেখেছে, আর আমরা তওবা করা থেকে শীতের সময় কাঁথা আরাম করে ঘুমাচ্ছি, বেলা 10টা না বাজলে উঠি না। কি ঠিক কিনা বলেন? বাজারে ঘুরে সকালে বার হয়ে ফজরে পরে দেখি লোক নেই। কি ব্যাপার? বলে খুব ঠান্ডা পড়ছে। তার মানে কি হারামখোর গুলো নামাজও পড়ে না। বাবাজিরা, আল্লাহর নবী তাই বলে, বাবা শুধু তওবা আল্লাহ নেবে এমন না, বরং পাপে পতিত হয়ে ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল মুমিনাল মুফতান্নাত তাওয়াবা, বরং আল্লাহ পাপে পতিত হয়ে তওবাকারী মুমিনদের ঘরে বড়ই ভালোবাসে। সুবহানাল্লাহ। বাবাজিরা, এই জন্য আল্লাহর নবী, দয়ার নবী, পেয়ারা নবী আমার খুদ নিজে দিনে 100 বার করে আল্লাহর কাছে তওবা করেছে। বাবা আমার নবী বেগুনাহ নবী, আমার নবীর জীবনে গুনাহ নাই। কোন নবীরা, তামাম নবীরা বেগুনাহ মাসুম নবী, এরপরেও আমার আল্লাহ পাকের নবীরা আল্লাহর কাছে তওবা করেছে, উম্মতদের শিখিয়েছে, বাবা একটা গুনাহ হচ্ছে পাশাপাশি আরেকটা নেকি করো। কেন? সেদিনে আমলনামা যদি ভারী হয় ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত পাবে। বলেন না সুবহানাল্লাহ? বাবাজিরা, আল্লাহর নবী আরো বলে,
তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আল্লাহর নবী বলে কিয়ামত হাসরের মাঠে খুশি ওই বান্দার জন্য হবে, আনন্দ ওই বান্দার জন্য হবে, লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যার আমলনামায় বেশি বেশি তওবা পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে জানো তোমার মালিক কেমন? তোমার মালিকের বিশাল দয়া। বাবা শুধু দয়া না, আল্লাহ লজ্জাশীলও বটে। অতএব বান্দা বান্দি যখন গুনার কথা মনে করে, পাপের কথা মনে করে আল্লাহর কাছে হাত তুলে কান্না করে, বাবা আমার আল্লাহ ওদের কান্না মাখা দোয়াটা ফিরিয়ে দিতে বড়ই লজ্জা পায়। জানেন দুনিয়ার জমিনে দুটো ফোঁটা আল্লাহর কাছে অনেক গুরুত্বের। দুনিয়ার জমিনে দুটো ফোঁটার মূল্য আল্লাহর কাছে অনেক। কি সেটা? না একটা হলো আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে নিরালায় বসে আল্লাহর কাছে কাঁদা, বাবা এই চোখের পানির ফোঁটা। আর একটা হলো দিন ইসলাম শরিয়াতকে জিন্দা করার লাগে জিহাদের ময়দানে গিয়ে শরীরে তাজা রক্ত ঢেলে দেওয়া। এই দুটো ফোঁটার মূল্য আল্লাহর কাছে অনেক। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আল্লাহর নবী তাই বলে তোমাদের খলিক, তোমাদের মালিক, তোমাদের রব আল্লাহ পাক বিশাল দয়া, বিশাল মায়া। এই বিশাল দয়া, বিশাল মায়ার ভিতরে কেবলমাত্র এক ভাগ দয়া মায়া দুনিয়ার জীবজন্তুর মধ্যে দান করেছে। বাবা এতেই একজন আর একজনের উপরে দয়া করে, মা বাচ্চার উপরে দয়া করে, জন্তু জানোয়ার তাদের ছানাগুলোর উপরে দয়া করে। এখনো 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের নিকটে গচ্ছিত রেখেছে, যার দ্বারায় কিয়ামত হাসরের মাঠে আপন মুমিন বান্দাদের ঘরে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। বাবাজিরা তবে নবী পাক বলে ও আমার সাহাবারা, আল্লাহ পাক ততক্ষণ বান্দা আর বান্দীদের ঘরে ক্ষমা দিতে থাকে যতক্ষণ বান্দা আর মালিকের মাঝায় পর্দা না পড়ে। সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিবে পাক বান্দা আর মালিকের মাঝায় পর্দাটা আবার কি হুজুর? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন বাবা সাহাবারা, বান্দা আর মালিকের মাঝায় পর্দা হলো বান্দার জীবনে শিরিকের গুনাহ করে কবরে যাওয়া, জীবনে শিরিক করে মারা যাওয়া। শিরিক কি না? আল্লাহর কুদরতি কুরসিতে সৃষ্টির কোন জিনিসকে বসিয়ে তাকে ওই কাজের যোগ্য মনে করা, এটা হলো শিরিক। আমার সমাজে প্রচুর আছে যে মাজারে গিয়ে হাত তুলে দোয়া চায় হুজুরের কাছে। না, মাজারে গিয়ে দোয়া করি, জিয়ারত করি, এটা তো আল্লাহর কাছে চাই, কিন্তু পীর সাহেবের ওসিলা দিয়ে দোয়া চাই। কেন? পীরেদের রুহানি ফয়েজ কিছু পাওয়া যায়। কিন্তু আমার ঘরের কিছু মানুষ ভুল বোঝাবুঝি করে মাজারে গিয়ে ডাইরেক্ট পীরের কাছে বলে বাবা তুমি দাও। শিরিক হবে, চাওয়া যাবে না পীরের কাছে। বাবাজিরা আল্লাহ নবী, দয়ার নবী, সাহাবা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে কোন এক যুদ্ধের ময়দানে ঘুরছে। বাবা ঘুরতে ঘুরতে আল্লাহ নবী, দয়ার নবী কোন একটা দলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে বাবা সাহাবারা ওই দলের লোকগুলো কারা? বাবা ওই সময় দলের ভিতর থেকে আওয়াজ এসেছে ও আল্লাহর হাবিবে পাক আমরা তো মুসলমান। যে ওই মুসলিম দলের ভিতরে একটা মা তার উনুনে আগুন জ্বালাচ্ছে, জ্বালাতে জ্বালাতে আগুনটা যখন উনুন থেকে উপরে উঠে গেছে, মহিলার নিকটে থাকা কচি বাচ্চাটাকে মা দূরে সরিয়ে দিয়েছে। কেন? আগুন লেগে যাবে কচির গায়ে। এই অবস্থা দেখে আল্লাহ নবীর কোন এক সাহাবা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর হাবিবে পাক আপনি বলেন না আমার আল্লাহ পাক তার বান্দাদের উপরে কি সব থেকে বেশি দয়াবান নন? ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে সব থেকে বেশি দয়াবান হুজুর? আল্লাহর নবী বলেছিলেন খা বাবা আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের উপরে সব থেকে বেশি দয়াবান। বাবা বাবাজিরা আল্লাহ
আল্লাহ নবী সাহাবা আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, মা যেমন বাচ্চার উপরে দয়া করে আমার আল্লাহ পাক তার থেকে একটু বেশি বান্দা বান্দির উপরে দয়াবান নন। আল্লাহ নবী বলেছিল, হ্যাঁ বাবা, মা যেমন বাচ্চার উপরে দয়া করে আমার আল্লাহ পাক তার থেকেও বেশি বান্দা বান্দির উপরে আরো দয়াবান। বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা ওই সময় আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহ নবী, ও আল্লাহর হাবিব, মা তো কখনো আপন সন্তানকে আগুনে ফেলে না হুজুর, তবে কেন আমার আল্লাহ পাক আপন বান্দা বান্দিদের ঘরে জাহান্নামে দেবে হুজুর। আল্লাহ নবী সাহাবা হুজুরের কথাটা শুনে কেঁদে ফেলে দেন বাবা। আল্লাহ নবী ওই সময় নিজের শির মোবারক নিচু করে কেঁদে 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 আল্লাহ নবী আমার বলেছিলেন, ও কমাস সাবারা, ও আমার সাবারা, আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের ঘরে শাস্তি দেবে বাবা। দুনিয়া পৃথিবীর জমিনে যারা আল্লাহ